हेलो स्टूडेंट्स, आज আমরা প্রিভিয়াস ইয়ার ক্লাস 12 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের এটা ক্লাস 12 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2024 এর কোশ্চেনগুলো আজকে আমরা দেখব। প্রিভিয়াস আমাদের পিওয়াইকিউ সিরিজ চলছে, সেই সিরিজেরই আমরা 2024 সালের কোশ্চেন দেখব। প্রথম কোশ্চেন কি বলছে একটু বের করে নিয়ে কোশ্চেনগুলো কোথায় আছে। 2024 সালের কোশ্চেন। প্রথম কোশ্চেন কি বলছে যে 5 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তের কেন্দ্রে 100 কুলম্ব 100 মিউ সি তড়িৎ অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য কি হবে? তো কি কি দেওয়া আছে আমাদের প্রথম কোশ্চেনে? আমরা 2024 সালের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে আমাদের যে সেমিস্টার 1 এর যে পরীক্ষাটা আমাদের হবে এই সেমিস্টার 3 ক্লাস 12 এর সেমিস্টার 3 এর আমরা কোশ্চেনগুলো করছি সেম 3। তো সেম 3 তে আমাদের যে 5টা ইউনিট পরীক্ষা হয়, 5টা ইউনিটের মধ্যে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল আমরা সেগুলো এখানে ডিসকাস করব, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন কি বলছে যে 5 সেন্টিমিটার 5 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তের কেন্দ্রে তাহলে আমরা ব্যাসার্ধের মান কত বলেছে? ব্যাসার্ধের মান বলেছে আর এর মান বলেছে কত 5 মিটার, এবং বলেছে কি বৃত্তের কেন্দ্রে 100 কুলম্ব 100 মিউ কুলম্ব 100 মিউ কুলম্ব কিউ এর মান বলে দিয়েছে 100 মিউ সি মিউ কুলম্ব বলে দিয়েছে তড়িৎ অবস্থিত একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাবে। এটা যে বৃত্ত, সেই বৃত্তের পরিধি বরাবর যদি আমরা একবার একটা একক ধনাত্মক আধানকে যদি প্রদক্ষিণ করি, কেন্দ্রে কত আছে? কেন্দ্রে 100 মিউ সি আছে, ঠিক আছে? তাহলে যদি একবার প্রদক্ষিণ করি এটা সমবিভব তল না, এটা বৃত্তের পরিধির উপর মানে এটা সমবিভব তল। আর সমবিভব তলের কি হয়? সমবিভব তলের ক্ষেত্রে কি হয় যে প্রতিটা বিন্দুতে আধানের বিভবের মান কিন্তু সমান হয়। এই পরিধি বরাবর প্রতিটি বিন্দুতে বিভবের মান সমান। তাহলে আমরা বলতে পারি আর ইকুয়াল টু 5 মিটার, কিউ ইকুয়াল টু 100 মিউ সি যদি হয়, এবং আমরা জানি কৃতকার্য মানে কি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে v2 মাইনাস v1 ইনটু কিউ হয়, তাই তো? vq ডব্লিউ ইকুয়াল টু vq থেকে v2 মাইনাস v1 ইনটু কিউ বলতে পারি। তাই v2 মাইনাস v1 মানে কি সব ক্ষেত্রে কি হয় v2 আমরা যদি যে কোনো দুটো বিন্দু দেখি, আর ধরলাম এটা হচ্ছে আমার v2 এখানে, এটা ধরলাম হচ্ছে v1 বিন্দু এখানে, তাহলে v1 থেকে v2 তে যাচ্ছে, তাই তো? অর্থাৎ মানে এখানকার যা বিভবের মান হবে আর এখানকার বিভবের মান তো একই হবে, কারণ সমবিভব তলে আছে। আর সমবিভব তলে থাকা মানে কি বিভবের মান সব ক্ষেত্রে সেম। তাহলে v2 মাইনাস v1 তো সমান হওয়ার জন্য কত এর মান 0 হয়ে যাবে, 0 ইনটু কিউ, তার মানে কৃতকার্যের মান কত হচ্ছে 0। অর্থাৎ সমবিভব তলে ঘোরার জন্য এক্ষেত্রে আমার কৃতকার্যের মান কত হচ্ছে? কৃতকার্যের মান কিন্তু আমার কত হচ্ছে? 0 হচ্ছে। যেহেতু প্রতিটি বরাবর হচ্ছে পরিধি বরাবর প্রতিটা বিন্দুতে কিউ এর মান কত? বিভবের মান সমান, তার জন্য কিন্তু আমার কি হচ্ছে আমাদের কিন্তু সমাজিত কার্যের মান কত হবে? তাহলে 0 জুল। সমাজিত কার্য তাহলে কত হবে? 0 জুল। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে এর রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? একটি ধারকের ধারকত্ব নেক্সট কোশ্চেন, একটি ধারকের ধারকত্ব 2 × 10⁻6 ফ্যারাডে এবং বিভব বলেছে 200 ভোল্ট, এটাকে সম্পূর্ণরূপে অনাহিত করলে মুক্ত হওয়া শক্তির পরিমাণ কত হবে? দ্বিতীয় কোশ্চেন কি বলছে? তাহলে বলছে আমাদের ধারক বলে দিয়েছে কত? আমাদের ধারক বলে সি বলে দিয়েছে কত? 2 × 10⁻6। দুইয়ের দাগে ধারক সি ইকুয়াল টু বলেছে 2 × 10⁻6 ফ্যারাডে। ওকে, আর কি বলে দিয়েছে? ভোল্ট কত বলেছে? 200 ভোল্ট বলে দিয়েছে। ভি এর মান বলেছে 200 ভোল্ট। আমাদের বের করতে বলেছে কি সম্পূর্ণভাবে অনাহিত করা হলে মুক্ত হওয়া শক্তির পরিমাণ, অর্থাৎ শক্তির পরিমাণ। শক্তি যদি বের করতে হয় শক্তির পরিমাণ বের করার সূত্র আছে। শক্তির পরিমাণ বের করার সূত্র হচ্ছে হাফ সি ভি স্কয়ার। হাফ সি ভি স্কয়ার মানে হাফ ইনটু কত? সি মানে কত? 2 × 10⁻6 ইনটু ভি স্কয়ার মানে 200 × 200, তাহলে 200 × 200। ওকে, তাহলে 2 2 কেটে যাচ্ছে 10⁻6 ইনটু 2 2 কত? 4 ইনটু 2 আর 2 4টে শূন্য মানে 10⁻4 পজিটিভ 4। তাহলে কত হচ্ছে 4 ইনটু 10⁻2। 6 থেকে 4 বাদ যাচ্ছে মানে -2 থাকবে, তাই তো? -6 + 2 -6 + 4 মানে -2 হচ্ছে। 10 × -4 অর্থাৎ আমরা এটা লিখতে পারি কত? 4/100। 4/100 মানে কত? 0.04। শক্তির পরিমাণ এত জুল হবে, 0.04 এত জুল। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 করার আগে বলে দিই তোমরা যারা এই কোশ্চেনগুলোর
মানে কোশ্চেন এবং উত্তর পিডিএফ আকারে চাও, তারা আমাদের পাশে দেওয়া যে আমাদের কিউআর কোড আছে, সেই কিউআর কোডটা থেকে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করতে, হোয়াটসঅ্যাপের চ্যানেলটা আছে সেখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে। এবং ভিডিওর কিন্তু প্রতিটা ভিডিওর ভিউ ডাউন হয়ে যাচ্ছে, তো তোমরা একটু বেশি করে দেখো ভিডিওটা এবং বন্ধুদের শেয়ার করে দাও, ঠিক আছে। তো দেখি আমরা নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে আমাদের যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি বাল্বের ফিলামেন্টের রোধ হচ্ছে 100 ওহম। যদি রোধের উষ্ণতা গুণাঙ্কের মান 0.005 পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে কোন উষ্ণতায় রোধটির মান 200 ওহম হবে। খুব ভালো কোশ্চেন এটা। তো এই কোশ্চেনটা কিভাবে করা যেতে পারে? এই কোশ্চেনটা করার আমাদের যে সূত্রটা আমরা জানি, সূত্রটা হচ্ছে এরকম। আচ্ছা, রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা ইজ ইকুয়াল টু, আলফাটা কি? রোধের উষ্ণতা গুণাঙ্ক। আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি আর টি মাইনাস আর জিরো বাই কত, বাই হচ্ছে আর জিরো ইন্টু টি, বাই কত হবে আর জিরো ইন্টু টি। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্র থেকে আমরা কিন্তু অঙ্কটা করতে পারি। তো প্রথমে কি কি বলে দেওয়া আছে দেখি। প্রথমে বলেছে কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি বাল্বের ফিলামেন্টের রোধ বলেছে 100 ওহম, অর্থাৎ আর টির মান বলে দিয়েছে। এখানে আমরা আর জিরোর মানটা বের করতে পারি। তাহলে ফার্স্ট আমাদের যেটা করতে হবে, ফার্স্ট স্টেপে দুটো স্টেপে অঙ্কটা করবো। ফার্স্ট স্টেপে কি হবে, আলফার মান কত বলে দিয়েছে, বলেছে 0.05, তো 0.005 সমান সমান আর টির মান কত বলেছে, 100 ওহম বলেছে। তাহলে 100 মাইনাস আর জিরো বাই কত হবে, বাই কিন্তু আর জিরো ইন্টু কত হবে, আর টি এর মান কত বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 100। ওকে, তো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো, দশমিকের পরে 3টে শূন্য আছে, মানে দশমিক তুলে দিলে এখানে কত হয়ে যাবে, এই দু শূন্যগুলো মুছে দিলাম, দশমিকের পরে 3টে শূন্য ছিল, তাহলে তলায় কত হবে 1000 হবে। তাহলে এখান থেকে 1000 করার কারণ হচ্ছে আমার এই দুটো শূন্য কেটে দেবো, দিলে কত হচ্ছে, আর 5 দুগুণ 10, এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে গোনাগুনি গুণ করলে কত হচ্ছে, গোনাগুনি গুণ করলে হবে আর জিরো, কত হবে আর জিরো হচ্ছে আর জিরো একে আর জিরো, আর এখানে গুণ করলে কত হবে সমান সমান 100 দুগুণ 200 মাইনাস 2 আর জিরো। তাহলে আর 2 আর জিরো এদিকে আসলে 3 আর জিরো হয়ে যাচ্ছে, তাহলে 3 আর জিরো সমান সমান 200 হবে। তাহলে আর জিরো সমান সমান কত হবে, 200/3। তাহলে আর জিরোর মান কত হচ্ছে, তাহলে 200/3 হচ্ছে আর জিরোর মান, ঠিক আছে। এত ডিগ্রি সেন্টিগ্রেড বলতে পারি এটাকে আমরা, সরি এত ওহম, ঠিক আছে। এখন আমরা সেকেন্ড স্টেপটা করবো। তো সেকেন্ড স্টেপটা কি ছিল, সেকেন্ড স্টেপে আমরা দেখবো সেকেন্ড স্টেপ, সেখানে কি বলেছে, লাস্টের যে লাইনটা বলেছে যে তাহলে কোন অনুযায়ী রোধটির মান 200 ওহম হবে। আর দুই ক্ষেত্রে আমাদের আলফার মানটা কিন্তু সেম থাকছে, তো আলফার মানটা আবার বসাও 0.005 সমান সমান আর টির মান কত বলেছে, এবার আর টির মান বলেছে 200 ওহম হবে, মাইনাস আর জিরো মান কত, 200/3 বাই কত, বাই আর জিরো মানে হচ্ছে 200/3 ইন্টু হচ্ছে টি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আবার আমরা দশমিক তুলে দিলে 5 বাই কত হবে 1000 হবে, 5/1000 সমান সমান এখান থেকে আমরা যেটা করতে তলায় যেটা হতে পারে, তলায় হচ্ছে 3 দশক, আর উপরে কত হবে 200 ইন্টু টি, আর ওখানে উপরে কত হবে, উপরে কিন্তু 3 লসাগু হবে, 3 যদি লসাগু হয় তাহলে উপরে কত হবে 3 গুণ 6, মানে এটা হবে 600, এটা হবে 200, 3 একে 3, 200 একে 200, ঠিক আছে। এখান থেকে যেটা কাটাকাটি যাবে সেটা হলো 3 আর 3 কেটে যাবে, তাই তো 3 আর 3 কেটে গেল। আর এখান থেকে যেটা করবো খুব ভালোভাবে দেখতে হবে, 3 আর 3 কেটে গেল, আর দুটো আছে এখানে 200 আর এই 1000 যদি কাটে দিলে 5 হবে, আবার এই 5 আর এই 5 কেটে দিলে কিছু থাকছে না, তার মানে এখানে কিছু থাকছে না, আর এখান থেকে কত পড়ে থাকছে, এখানে কিছু থাকছে মানে 1 পড়ে থাকছে, আর এখানে 600 থেকে 400 বা 200 বাদ দিলে কত হয় 400, বা এই তলায় কিছু নেই মানে টি আছে একটা এখানে, সেই টি, তাহলে টি একে টি করে দাও, তাহলে টি মানে কত হচ্ছে 400, 400 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এটার অ্যান্সার। টি এর মান কত হবে তাহলে 400 ডিগ্রি সেন্টিগ্রেড, বোঝা গেল। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে এটার রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখবো, কোশ্চেন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলছে, কোশ্চেন নাম্বার 4 বলছে যে একটি তড়িৎবাহী দীর্ঘ রিজু তার বহিস্থ সুষম চুম্বকক্ষেত্রের সঙ্গে থিটা কোণে রেখে থিটা কোণ করে রাখা আছে, তারটি সর্বোচ্চ বল অনুভব করবে যদি ড্যাশ হয়, ড্যাশে কি বলবে সেটা বলতে হবে। বলটি কি করবে, সর্বোচ্চ বল অনুভব করবে। আচ্ছা, সুষম চুম্বক ক্ষেত্রে কি হয়, সুষম চুম্বক ক্ষেত্রে যদি এটা সুষমভাবে চুম্বক ক্ষেত্রে অবস্থানে তড়িৎবাহী তার বলের যে সূত্রটা সেটা কি আছে, এভ ইকুয়াল টু কি জানি আমরা, বিআইএল সাইন থিটা, বিআইএল সাইন থিটা। আচ্ছা, এই এফ এর মান ম্যাক্সিমাম কখন হবে, যখন কি হবে
থিটার মান যদি আমরা 0 করে দিই, সবচেয়ে থিটার দুটো মান বসাচ্ছি এখানে। থিটার মান একটা হচ্ছে 0 ডিগ্রি, মানে থিটার মান 0 করলে টোটাল মান 0 আসবে, মানে বি এর মান কত হবে, বি এর এফ এর মান কিন্তু 0 যাবে। সেটা তো ম্যাক্সিমাম হতে পারে না, সেটা হচ্ছে মিনিমাম হতে পারে। কিন্তু থিটার মান যদি আমরা 90 ডিগ্রি করে দিই, থিটার মান যদি 90 ডিগ্রি তাহলে এফ এর মান কত পাবো, বি আই এল পাবো না? তাহলে এটা আমার ম্যাক্সিমাম বলা যেতে পারে, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম এফ এম। ঠিক আছে, তাহলে থিটার ম্যাক্সিমাম মান কত হবে তাহলে 90 ডিগ্রির জন্য, থিটার মান কত হতে হবে তাহলে 90 ডিগ্রি হতে হবে। থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমাদের কি হবে, থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমরা কি পাবো, ম্যাক্সিমাম বল পাবো, ম্যাক্সিমাম ফোর্স যেটা পাবো সেটা কিন্তু থিটার মান কত হওয়ার জন্য, থিটার মান কিন্তু 90 ডিগ্রি হওয়ার জন্য। এটা হচ্ছে তাহলে আমাদের উত্তর হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে যে এটি তড়িৎ চুম্বক তৈরিতে নরম লোহা ব্যবহার করা হয়, তার কারণ কি? নরম লোহায় কি আছে আমাদের এখানে মনে রাখতে হবে। নরম লোহার যে আমরা যে কারণে নরম লোহা ব্যবহার করি তার দুই তিনটে কারণ আছে। এক নম্বর হচ্ছে কি, তার ধারণ ক্ষমতা, যেটা ধারণ ক্ষমতা কি হয়, অনেক কম হয়। ধারণ ক্ষমতা কি হয়, নিম্নমানের হয়, অর্থাৎ কম হয়, ধারণ ক্ষমতা খুব খুব কম হয়। 2 নম্বর কি আছে, 2 নম্বর বলছে যে 2 নম্বর আমাদের যেটা চুম্বক, যে চুম্বক ভেদ্যতা আর একটা সহনশীলতা। তো আমরা সহনশীলতা আগে বলবো, কারণ আমাদের অপশনে সহনশীলতা আগে আছে। সহনশীলতা কি হবে, সহনশীলতাও কিন্তু খুব খুব কম হয়। ঠিক আছে, কিন্তু মনে রাখতে পরীক্ষায় এই দুটো আছে, আমরা ওই জন্য উত্তর হবে অপশন সি তে উত্তর আছে নিম্ন ধারণ ক্ষমতা ও নিম্ন সহনশীলতা। কিন্তু এখানে কিন্তু আরেকটা পয়েন্ট আমি এক্সট্রা বলে দেবো, সেটা হলো চুম্বক ভেদ্যতা। চুম্বক ভেদ্যতা কিন্তু পরীক্ষায় কখনো কখনো দিয়ে দিতে পারে, চুম্বক ভেদ্যতা, এটা আমাদের মনে রাখতে হবে। চুম্বক ভেদ্যতা কি হয়, কিন্তু যথেষ্ট বেশি হয়, কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি হয়। ঠিক আছে, তাই যদি বলে চুম্বক ভেদ্যতা এবং সহনশীলতা বা চুম্বক ভেদ্যতা এবং ধারণ ক্ষমতা যদি দিয়ে দেয় তাহলে একটা বেশি একটা কম হবে, কিন্তু এখানে ধারণ ক্ষমতা এবং সহনশীলতা বলেছে, তাই দুটোই কিন্তু নিম্নমানের হবে। ক্লিয়ার? তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, এটা অপশন সি হচ্ছে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কি বলেছে, তারপরে আমাদের বলেছে যে যখন একটা চুম্বককে কুণ্ডলীর মধ্যে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তড়িৎচলক বল নির্ভর করে। এই কোশ্চেনটা নিয়ে একটু কনফিউশন আছে, এই কোশ্চেনে কিন্তু দুটো অ্যান্সার হতে পারে। আমি যখন দেখলাম, আমি পাশে এখানে ছবি দিয়ে দেবো, পাশে আমি ছবি দিয়ে দেবো যে কেন বলছি কথাটা। তার আমি বইয়ের যে ছবিটা সে ছবিটা দিয়ে দেবো, ওখানে স্পষ্ট লেখা আছে যে পাকের উপরও ডিপেন্ড করে, যে কটা পাক দেওয়া আছে সেই পাকের উপরও ডিপেন্ড করে, এবং যে কুণ্ডলীর যে পাক সংখ্যা সেই পাক সংখ্যার উপরেও কিন্তু ডিপেন্ড করে তড়িৎচলক বল। বা তড়িৎচলক বল কিন্তু চুম্বকের গতির উপরে। চুম্বকটা এরকম একটা আমার কুণ্ডলী আছে, এবং একটা চুম্বকে যদি আমার সেন্টার বরাবর যদি একটা চুম্বককে নিয়ে যায়, চুম্বককে তার যে গতি সেই গতির উপরেও কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, একটা কুণ্ডলীর কাছাকাছি একটা চুম্বককে আমি নিয়ে যাচ্ছি এদিক বরাবর, তাহলে কিন্তু তার কিসের উপর ডিপেন্ড করবে, তার যে গতি সেই গতির উপর ডিপেন্ড করে। 1 নম্বর ডিপেন্ড করে যে গতির উপরে, কার গতি, সেই চুম্বকের যে গতি, চুম্বকের যে গতি তার উপর ডিপেন্ড করে। আর 2 নম্বর কি, এই কুণ্ডলীর যে পাক সংখ্যা, কুণ্ডলীর কি পাক সংখ্যা, বোঝা গেল কতটা পাকে আছে ওটা, সেই পাক সংখ্যার সঙ্গে কিন্তু তড়িৎচলক বল সমানুপাত যথারীতি। তাহলে সমানুপাত যদি তাহলে পাক সংখ্যার উপর নিশ্চয়ই নির্ভর করছে, তাই তো? তাহলে উত্তর কিন্তু এখানে অপশন আমাদের আছে কুণ্ডলীর পাক সংখ্যার উপরে, কুণ্ডলীর গতির উপরে, কুণ্ডলীর রোধের উপরে, আর চুম্বকের চুম্বক ভ্রামকের উপরে। তাহলে আমি যেটা দেখলাম কুণ্ডলীর পাক সংখ্যা এবং চুম্বকের যে গতি এই দুটোর উপরেই কিন্তু ডিপেন্ড করে। কিন্তু উত্তরে আমাদের যেটা বলা আছে সেটা হলো শুধুমাত্র গতি বলা আছে, কিন্তু আমার মনে হয় পাক সংখ্যাটাও কিন্তু হবে। আমি পাশে ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও এটা। তারপরে কি বলছে যে ডিসি অ্যামিটারের সাহায্যে পরবর্তী প্রভাব পরিমাপ করা যায় না, তার কারণটা কি? মনে রাখবে এর কারণটা হচ্ছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার হবে, যেটি পূর্ণ চক্করে তড়িৎ প্রবাহের মান গড় মান 0 হয়ে যাবে। কারণ তো তড়িৎ প্রবাহের গড় মান 0 কেন হবে? কারণ আমাদের এসি প্রবাহে কি হয়, ডিসি প্রবাহে যেটা পূর্ণ চক্রে যায় তড়িৎ প্রবাহের যে গড় মান সেটা কিন্তু কি হয়ে যায়, 0 হয়ে যায়। এটা পূর্ণ চক্রে কিন্তু কি হবে, গড় মান 0 হয়ে যাবে, গড় মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। এটা কিন্তু 2024 সালে এসেছিল, 0 হয়। ঠিক আছে, এই ধরনের শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে পরীক্ষা এবার। ঠিক আছে, আর তার লাস্টে আমরা যে কোশ্চেনটা বলেছে, কোশ্চেন নাম্বার 8 যেটা বলেছে আমাদের এই স্কুল থেকে, কোশ্চেন নাম্বার 8 খুব ভালো কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8টা বলছে কি, বলছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র বরাবর যে অনুপাতে বণ্টিত হয়। ঠিক আছে, কি বলেছে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি একটা তড়িৎ ক্ষেত্র বরাবর আর চুম্বক ক্ষেত্র বরাবর আমাদের যাচ্ছে যে অনুপাতে দ্বারা বণ্টিত হবে তার মানটা বের করতে হবে। তো কি করে করতে পারি আমরা এক্ষেত্রে? মনে রাখবে এই অঙ্কটা করার জন্য আমাদের লাগবে তোমার যে তড়িৎ চুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি এবং চুম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তির যে রাশিমালা আছে সেই রাশিমালা দুটো আমাদের লাগবে। তাহলে প্রথম কোশ্চেন আমরা দেখব তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি। তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি, তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি যদি আমরা ইউই বলি, তাহলে সূত্র হচ্ছে ½ ε0 ডিভি, ½ ε0 ই স্কয়ার ডিভি।
ই স্কোয়ার ডি ভি। ঠিক আছে, আবার আমরা যদি চুম্বক ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি কত হবে, ইউ এম কত হবে, ইউ এম এর মান কত হবে, হাফ মিউ জিরো বাই বি স্কোয়ার, মিউ জিরো বাই বি স্কোয়ার হবে, সরি এটা ভুল বললাম, এটা বি স্কোয়ার বাই মিউ জিরো, এটা কত হবে বি স্কোয়ার বাই মিউ জিরো ইন্টু ডিভি। বোঝা গেল? এই হচ্ছে আমাদের দুটো সূত্র লেখা আছে। এখন আমাদের বলেছে যে তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত তড়িৎ ক্ষেত্রে যে শক্তি এবং চুম্বক ক্ষেত্রের শক্তি এদের অনুপাত করতে বলেছে। তাহলে আমরা ইউ ই বাই কত করবো, ইউ এম করবো। ইউ ই মানে কত, হাফ এপসাইলন জিরো ই স্কোয়ার ডিভি, আর এটা কত হবে ইউ এম হাফ হচ্ছে বি স্কোয়ার বাই কত মিউ জিরো ডিভি, এই হবে, তাই তো? এখান থেকে হাফ হাফ কাটবে, ডিভি ডিভি কাটবে, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে যদি আমরা দেখি এই মিউ জিরো তলায় আছে, এটা তো উপরে উঠে যাবে, তার মানে মিউ জিরো এপসাইলন জিরো তো হচ্ছেই, সঙ্গে কত হচ্ছে ই স্কোয়ার বি স্কোয়ার, ই স্কোয়ার বাই বি স্কোয়ার। আমরা যদি এটা জিনিস দেখি, আমরা জানি যে কি আছে, আমরা জানি যে সি সমান সমান 1/√ওভার মিউ জিরো এপসাইলন জিরো। যারা তড়িৎচুম্বকীয় অঙ্ক চ্যাপ্টারটা পড়েছো তারা জানো যে সি সমান সমান 1 মিউ জিরো এপসাইলন জিরো লেখা আছে ওখানে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, সি স্কোয়ার সমান সমান 1 মিউ জিরো এপসাইলন জিরো, তাহলে মিউ জিরো এপসাইলন জিরো সমান কি লিখতে পারি, 1 সি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে লেখো 1 সি স্কোয়ার ইন্টু, আমরা আবার একটা জিনিস জানি ওখান থেকে, ওই কথাই ছিল যে ই বাই বি বা ই জিরো বাই বি জিরো এর মান কিন্তু বলেছিল সি বলেছিল। ঠিক আছে, এখন আমরা যদি ই বাই বি তার স্কোয়ার করে দিই, সমান কত হবে, সি স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমরা টোটালটাকে একটু স্কোয়ার করে দিই, একসঙ্গে করে দিই, তাহলে এর মান কত হবে, সি স্কোয়ার হবে। তাহলে সি স্কোয়ার কেটে গেলে কত হচ্ছে 1, তার মানে অনুপাতটা কত হবে 1:1। বোঝা গেল? অপশন কত, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে না রাইট অ্যান্সার। এই ছিল আমাদের মোট 8টা কোশ্চেন 2024 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 2024 সাল। এই কোশ্চেনগুলো অবশ্যই করবে, এই কোশ্চেনগুলো প্র্যাকটিস, কারণ আমরা খুব দ্রুত আমরা 2023 সালের কোশ্চেনগুলো নিয়ে আমরা উল্টো দিকে ব্যাক করছি। তো আগের দিন 25 করেছিলাম, আজ 24 করলাম, এরপরে 23 দেবো, এবার 22 এগোতে হতে কিন্তু পরপর আমরা পিছিয়ে যাবো, 15 সাল পর্যন্ত করার চেষ্টা করবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের ভিডিও। লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ঠিক আছে, আর যারা আমাদের এখনো হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাওনি, এই পিডিএফ, ওই ফ্রি পিডিএফ যদি যারা পেতে চাও, খাতায় লেখা আছে হ্যান্ড রাইটিং যে ফ্রি পিডিএফ, সেই ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা আছে, আমি পাশে কিউআর কোড দিয়ে দিচ্ছি, সেই কিউআর কোড স্ক্যান করে তোমরা সহজেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবে, যুক্ত হয়ে যাবে। ঠিক আছে।